আপনারা জানেন অনেকদিন থেকে ইউনূস সাহেব চেষ্টা করতেছে চিটাং বন্দর, এখন তো শুনতেছে মোংলা বন্দরও বিদেশিকে দিয়ে দেওয়া হবে। হারা চাকরি সওদাগর না, ইউনূস সাহেবের ফ্যামিলি কিন্তু সওদাগর ফ্যামিলি। ওনার স্বপ্ন যেভাবে বলেন ওদের সারা দুনিয়ায় সওদাগরের পোর্ট চালাইব এবং দিকে দিকে সওদাগরি পতাকা উঠবে, এই স্বপ্নে উনি বাস্তবায়ন করবেন। এটা গত বোধহয় 4-6 মাস ধরে এগুলা চলছিল। চলতে চলতে ফাইনালে যেখানে গিয়ে এটা তোবা করলেন উনি, সেটা হলো আমি যতটুকু জানি আমাদের সেনাবাহিনীর তরফ থেকে একটা প্রতিনিধি দল তার সাথে দেখা করে তাকে জানায় যে আপনি যেসব দিক চিন্তা করে চিটাং বন্দর বিদেশিকে দেওয়ার কথা চিন্তা করছেন, চিটাং বন্দর বা তার সংলগ্ন যা কিছু আছে প্রতিষ্ঠান, এসব কিছু যেমন চিটাং বন্দর অ্যাকচুয়াল পরিচালনা করে কিন্তু কন্ট্রোল করে ওভারসি করে আমাদের নৌবাহিনী। সো এই অর্থে এটা ডাইরেক্ট নৌবাহিনীর সাথে সম্পর্কিত এবং এর টপ পোস্টের নৌবাহিনীতে সার্ভিসিং লোকেরা ডেপুটেশনে ওখানে আসে। ফলে বুঝতে পারছেন এটাকে আমরা মিলিটারি স্ট্র্যাটেজিক ইনস্টলেশন হিসেবে দেখি, সামরিক স্থাপনা হিসেবে দেখি, কৌশলগত সামরিক স্থাপনা হিসেবে দেখি, যদিও প্রতিষ্ঠানটা কমার্শিয়াল কাজ করে। তাই তারা তাদেরকে বুঝায় হিসাবকে যে দেখেন যেগুলো আমাদের মিলিটারি স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে এই বিষয়গুলোতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার উচিত আমাদেরকে ইনভলভ করা। বাংলাদেশের কোন স্থাপনাটা মিলিটারির সাথে জড়িত আছে, সামরিক কৌশলগত দিক থেকে যার গুরুত্ব আছে, এই বিষয়গুলোতে শুধু আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের স্বার্থ না, এটা এই বিষয়ে যে কোনো সিদ্ধান্তে সামরিক বাহিনীরও বলার বহু কিছু থাকে। সুতরাং ইউ শুড টক টু আস অ্যাজ ওয়েল, আমাদের সাথেও কথা বলে তারপরে সিদ্ধান্ত জানাবেন। উনি সময় নিয়েছিলেন এক সপ্তাহ হয় নাই, কয়েক সপ্তাহ পরে উনি রাজি হয়েছিলেন এবং বলেছিলেন যে ঠিক আছে আমাকে একটু সময় দেন, আমি জিনিসগুলো ঠিকঠাক করে ফেলবো। উনি রাজি হয়েছিলেন। ফাইনালিতে দেখা গেল যে আগেকার কন্ট্রাক্ট সব শেষ হয়ে যাওয়ার পরে উনি নৌবাহিনীকে 6 মাসের জন্য চিটাং পোর্ট পরিচালনার জন্য অনুমতি দিয়েছিলেন, পারমিশন দিয়েছিলেন। শুধু তাই না, এরপরের অন্তত দুইবার সরকারি রিপোর্ট বেরোয় বিভিন্ন সময়, তার অগ্রগতি রিপোর্ট, সেখানে চিটাং পোর্টের খুব উন্নতি হচ্ছে, খুবই দ্রুত কন্টেনার খালাস হয়ে গেছে দ্রুত। তার রীতিমতো ফ্যাক্স ফিগার দিয়ে উনি সেখানে বক্তৃতা দিচ্ছে যে তার মানে নৌবাহিনীর আন্ডারে দেওয়াতে এটা ভালোভাবে কাজ করছে। ওনার এটা নিয়ে কোনো আপত্তি নাই তাই বোঝা যাচ্ছিল। কিন্তু যার মাথায় একবার অন্য ধান্দা ঢুকছে থাকে কি এত সহজে সোজা করা যাবে? হঠাৎ করে দেখতেছে আরেক দালাল আছে ওয়াকারের, আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত, ঘটনাচক্রে তিনি নৌ পরিবহন মন্ত্রী। তিনি বলা শুরু করলেন চিটাং পোর্ট বিদেশি রেখে দেওয়া হচ্ছে। আবার পুরান গান কেন বললেন, কি জন্য বললেন, কোনো কেউ ব্যাখ্যা দিচ্ছে না। তাহলে ইউনূস সাহেব আগে যে কমিটমেন্ট করলো ওটা কি হবে এখন কেউ জানে না। ইতিমধ্যে আর কাণ্ড করে বসছেন। চিটাঙ্গের পোর্ট চার্জ, পোর্ট ইউজারের যে চার্জটা, সেটা বোধহয় আগে ছিল যা তার থেকে 49 গুণ বেশি চার্জটা বাড়াই দিচ্ছে এবং সবাই অনুমান করতেছে এই চার্জটা বাড়ানো হয়েছে বিদেশিদেরকে দেওয়ার আগে। এই চার্জটা বাড়ায় নিলে এই চার্জটা তো বিদেশিদের পকেটে ঢুকবে, তাদের সুবিধা হবে, সেই জন্য এটা করা হয়েছে। সত্য মিথ্যা সম্পর্কে ওই ব্রিগেডিয়ার সাখাওয়াত বা ইউনূস সাহেব নিজে এটা নিয়ে কিছুই বলেনি। সেম একই ধরনের ঘটনা ঘটাচ্ছে তার একটা আশিক ভাই আছে না, আশিক চৌধুরী, বিরাট আশিক, বাংলাদেশ সব নাকি বিনিয়োগ এনে ভরা লাগতেছে। আর মানুষে বিশেষ করে আমাদের এই যে ম্যান্ডেট নেতা আমির খসরু, উনি তো সরাসরি এটাকে চ্যালেঞ্জ করে না, উনি কোনো বিনিয়োগ আনেন নাই, হোয়াট এভার। এই আশিক চৌধুরী একই বিদেশি, এই আইসি গেল বলে বিদেশি পোর্ট পরিচালকরা এই ক্যাপটা তারা শুরু করছে। এখন আসেন আসল সাবজেক্ট, কেন বাম দলের সাথে সম্পর্ক কি? বাম দল গত 4-5 দিন ধরে উঠা পড়ে লাগছে, একদম অর্গানাইজড। বামদের আবার নাকি 2টা জোট আছে, বলতে গেলে তারা আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের বিতিম তার ধরনের, কিন্তু তারা এই জায়গায় সাম্রাজ্যবাদ বিরোধী অ্যাকশন নেওয়ার জন্য তারা খুব অর্গানাইজ হয়ে এই 2টা জোট মাঠে নেমে পড়ছে। মাঠে নেমে পড়ে তারা হুঁশিয়ারি দিয়েছে, বাম দলগুলোর হুঁশিয়ারি, বন্দর ইজারার সিদ্ধান্ত বাতিল না হলে তীব্র আন্দোলন করে তুলবো, এটা হেডলাইন। নিচের আরেক পত্রিকা হেডলাইন, চট্টগ্রাম ও মোংলা বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে, বাতিল করা না হলে এই যে বিদেশিদেরকে দেওয়ার যে চিন্তা চলছে এর বিরুদ্ধে নাম ধরে বলতেছে ডিপি ওয়ার্ল্ডকে যদি দেওয়া হয় তাহলে আমরা এর বিরুদ্ধে মাঠে নামবো, রাস্তায় ব্যাপক আন্দোলন গড়ে তুলব। জনমত উপেক্ষা করে লাভজনক চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানিকে, সাম্রাজ্যবাদী দেশের কোম্পানিকে লিজ দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা জাতির স্বার্থ বিরোধী। আমরা এই সাম্রাজ্যবাদী আগ্রাসন লুণ্ঠন রুখতে উঠে পড়ে দাঁড়াবো এবং এই জন্য আগামীকাল নৌ পরিবহন মন্ত্রণালয় অভিমুখে মিছিল বের করব। ফলে বুঝতে পারছেন কড়া অ্যাকশন। আমার ভালোই লাগেছে, স্বাগত, ওয়েলকাম। মাহমুদি ভাইরা ওয়েলকাম। কেউ আমার কথা শুনলো না, আমি এত জনাকে দিলাম, বলতে গেলে নিজের কথা নিজের মুখে বলতে খারাপ লাগে,
এই চিটাং বন্দর নিয়ে যে ইউনূস সাহেব একটা পায়তারা করতেছেন আমেরিকানদেরকে কিছু না দিলে তার গুরুত্ব তাকানো, এই জন্য যে উনি এই ধান্দাবাজি করে করতেছেন, এটার বিরুদ্ধে প্রথম বিষয়টাকে নিয়ে আওয়াজ উঠিয়ে লিখি আমি, ভিডিও করি, প্রথমে লিখেছি আমি, তারপরে ভিডিও করি আমি, এবং তারই পরিণতিটা ফাইনালি সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ, এবং তারা ব্যাপারটা খতিয়ে দেখে যে তাই তো তারা আমাকে যতটুকু জানাইছে, যেটা আরো ভয়ঙ্কর একটা জিনিস আছে। আপনারা জানেন আমাদের কোস্ট গার্ড বলে একটা বাহিনী আছে আলাদা, নতুন বানানো হয়েছে, আছে না হলো। বাহিনী বানালে তো হয় না, বাহিনীর খরচ, পরিচালনার খরচ আছে, এই খরচ এত কোথেকে পাবেন আপনি? ওদেরকে সরকারের বেতন দেয় খুবই কম। বাকি অংশটা এইবার এই পোর্ট চালাতে গিয়ে নৌবাহিনীর যে আয়টা হয়, এই এখনকারটা না, আগে থাকতেই হয় যেটা, সেইটারই অংশটা দিয়ে এই ভর্তুকিটা দেওয়া হয়। ফলে যদি এটা বিদেশিকে দেওয়া হয় তাহলে এই কোস্ট গার্ডদের বেতনটা কোথেকে দিবে না, সেই হুঁশ আছে? এটা তো কেউ খেয়াল করছে না যে চিটাং পোর্ট নৌবাহিনী চালায় বলে ওখান থেকে একটা আয়ের অংশ দিয়ে এই কোস্ট গার্ডদের বেতন দেওয়া হয়, পুরোটা না হলেও একটা অংশ। এরকম বহুবিধ বিষয় আছে যে আমরা চাইলেই পোর্টটাকে বাংলাদেশের নৌবাহিনী হাতছাড়া করে দিতে পারবো না। সো বাংলাদেশের নৌবাহিনীর তথা সশস্ত্র বাহিনীর যেসব সংঘ প্রতিষ্ঠান আছে, সেসব প্রতিষ্ঠানগুলো চালানোর সাথে এগুলো জড়িত। আমি চাইলে এগুলো ভেঙে আর একটা কিছু করতে পারবো না। সওদাগরদের দিয়ে সারা দুনিয়া পোর্ট চালামো, এসব স্বপ্ন মানুষের আছে, থাক, তাদেরকে সালাম, কিন্তু তারা যেন একটু দূরে থাকে, বাংলাদেশের বাকি জিনিসের স্বার্থের কথা দেখে। আমি সবসময় স্পষ্ট করে একটা কথা বলেছিলাম, যেটা বাংলাদেশের সামরিক স্ট্র্যাটেজিক স্থাপনা, কথা খেয়াল রাখেন, আমি আবার বলছি, মিলিটারি স্ট্র্যাটেজিক স্টাবলিশমেন্ট যেগুলো, এগুলোর ব্যাপারে কেউ কোনো ধরনের, কোন সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করলে রাস্তায় মানুষের নামা উচিত। আমাদের চারিদিকে ইন্ডিয়ান হেজিমনি, তাদের লোভ আছে, আপনাকে কেউ ভুলে যায়নি। ওই যে মহিউদ্দিনের আমল 99 সালের, যেখান থেকে মহিউদ্দিন ইন্ডিয়ানদের স্বার্থে, ইন্ডিয়ানও চায় না কিন্তু যে পোর্ট বিদেশি থেকে দেওয়া হয়। বিদেশি মানে ওদের সবচেয়ে ভয় হলো এটার বিরুদ্ধে আমেরিকানরা যদি পোর্টে গেড়ে বসে তাহলে ইন্ডিয়ানদের অসুবিধা হবে। না, আমি ইন্ডিয়ানদের দিকে তাকায় আমার কথা বলছি না, আমি বলছি আমাদের স্ট্র্যাটেজিক, মিলিটারি স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের দিকে তাকায় কথা বলছি। আমার মূল পয়েন্ট হচ্ছে এটা। ফলে এই বামপন্থীরাও যে এটা নিয়ে নামতেছে, অনুমান করতে পারে এটা ভিতরে হয়তো ইন্ডিয়ানরাও আছে, কিন্তু উই ডোন্ট কেয়ার। আমাদের দরকার এখানে আমেরিকানদেরকে বা বিদেশিদেরকে ঠেকানো। তার চেয়ে বড় কথা হলো নৌবাহিনীর কন্ট্রোলের বাইরে কোন পোর্টকে পরিচালনা করতে দেওয়া আত্মঘাতী, এই কথাটাই বোঝানোর জন্য। সো এনিওয়ে, বামপন্থীরা করতে আছে ভালো, ওয়েলকাম। এখন এইটা নিয়ে ইউনূস সাহেব কি করে এটা আমরা দেখবো, এবং তিনি যে কথা না রেখে অলরেডি তার এই যে নৌ পরিবহন মন্ত্রী আর এই আশিক চৌধুরীকে দিয়ে যে কমিটমেন্ট করেছে, কমিটমেন্ট ভেঙে যে সব কাণ্ড কারখানা করতেছে, এগুলো একটা ফয়সালা এখান থেকে আসবে বলে আমার ধারণা, এবং আমি আশা করবো